সব থেকে অবাক করার মতো যে জিনিসটা রয়েছে, এই যে কলার কান্দিটা রয়েছে, দেখুন কত লম্বা। মানে পৃথিবীতে এত বড় বড় লাউয়ের সাইজ আছে কিনা জানি না, তো আপনারা দেখে নিন। এই মেলাতে যদি কোনো দিন আসেন তাহলে এইরকম সাইজের লাউ দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের ঠিক পাশেই শ্রীনিকেতনে। সেখানে শুরু হয়েছে বার্ষিক কুটির শিল্প ও কৃষি প্রদর্শনী। সেই মেলার বিশেষত্ব কি জানেন? সেই মেলায় শুধু হাতের কাজ নয়, সেই মেলাতে পাল্লা দিতে হয় সবজির সাইজেও। হ্যাঁ বন্ধুরা, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার কৃষক বা চাষি ভাইরা তাদের জমির যে সব থেকে বেশি বড় যে সবজিটা, সেই সবজি কিন্তু এই মেলায় এনে সেখানে একটা প্রতিযোগিতা হয়। কীরকম সেই প্রতিযোগিতাটা? যার সবজি বেশি বড় হবে সাইজে, সেই কৃষি ভাইকে দেওয়া হবে একটা পুরস্কার। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা কৌতূহল চলে এসেছে। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক সেই শ্রীনিকেতনে। এই হচ্ছে আমার ভ্রমণ সাথী, আমার বাসন্তী। এই নিয়েই কিন্তু আমি আজকে যাব আমার গন্তব্যস্থলে। দেখুন বন্ধুরা, রাস্তার ধারে ধারে কত সুন্দর কিন্তু সরষে লাগিয়েছে। আর আমিও কিন্তু চললাম সেই শ্রীনিকেতন মেলায়, আর আপনারাও আমার সঙ্গে সঙ্গে চলুন। সো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি এই শ্রীনিকেতন মোড়ে। এই জায়গাটাই হচ্ছে শ্রীনিকেতন মোড়, জায়গাটার নাম হচ্ছে শ্রীনিকেতন। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শ্রীনিকেতন মোড়ে। আমি এই দিক দিয়ে এসেছি। এই যে রাস্তাটা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন, এটা চলে গিয়েছে আপনার বর্ধমান, হাওড়া এই দিকটায়। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে গেছে দুর্গাপুর, ইলামবাজার হয়ে দুর্গাপুর, আসানসোল এইসব। আর এই দিকে যেটা চলে যাচ্ছে, এটা আপনার শান্তিনিকেতন ঢুকে যাবে, বোলপুর শহরটায় ঢুকে যাবে, ঠিক আছে। আর এই দিকটায় চলে যাচ্ছে সিউড়ি, সিউড়ি হয়ে আপনারা এইদিকে রামপুর হাট যেতে পারেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক সেই মেলার দিকে। এই যে এই দিকটায় চলে গেছে সিউড়ি, আর এই হচ্ছে মেলার মেন গেটটা। আর এইখানে মেলার মধ্যে ঢোকার আগেই আপনারা এরকম দেখতে পাবেন বিভিন্ন বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ঝুড়িটা কিন্তু কত সুন্দরভাবে বানানো হয়েছে। আপনারা দেখুন, এই দেখুন এই বাঁশের যে পেটটা হয়, সেই পেটটা দিয়ে কিন্তু এই পাখাটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এখানে মাটির বিভিন্ন জিনিসও কিন্তু রয়েছে, সরা রয়েছে, হাঁড়ি রয়েছে, দেখুন। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দিয়ে কিন্তু মাছ ধরা হয়। তো বন্ধুরা, চলুন এখন আমরা মেলার মধ্যে ঢুকি, যাওয়া যাক মেলার ভেতরে। মেলার ঢোকার মুখে কিন্তু বিভিন্ন খাবারের জিনিস আপনারা দেখতে পাবেন। এই যে চটপটি, বাদাম ভাজা, দেখুন কত রকমের খাবার দেখছেন। এইখানে দেখুন সব ছোটো ছোটো ছেলেগুলো কিন্তু কত সুন্দর এই জাম্পিংয়ে কিন্তু খেলা করছে, দেখুন। এই পুঁথির মালাটা দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু সব এই শান্তিনিকেতনের হাতের তৈরি, দেখুন। এই দেখুন এগুলো সব কিন্তু কাঠের তৈরি, এক একটা চিরুনি। জেঠু, এই চিরুনিগুলো কত?
চিরুনি কত করে? হ্যাঁ, ও ঠিক আছে। এই যে দেখুন, এটা কিন্তু চুলের যে বেনুনি হয়, সেই বেনুনের মধ্যে এগুলো মেয়েরা কিন্তু গুজে দেয়। দেখুন কত সুন্দর লাগছে, নানা রকমের জিনিস। দেখুন এগুলো কিন্তু সব আমাদের শান্তিনিকেতনে হাতের তৈরি, সব শিল্পীদের হাতের তৈরি। দেখছেন, দেখুন এই অলংকারগুলো দেখুন, এগুলো কিসের তৈরি দাদা? না কিসের তৈরি? তামা, পিতল। ও দেখুন এগুলো সব পিতলের তৈরি, কত সুন্দর লাগছে দেখুন। এগুলো কিন্তু 100 টাকা করে দাম। এখানে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু পিতলের তৈরি। দেখুন সব পিতলের অলংকার। দেখুন এই মালাটা, এই মালার মধ্যে কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। না দেখছেন, এই দেখুন অসাধারণ। মানে এত ভারী ভারী মালা কে যে পড়বে আমি নিজেও জানি না। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু মেয়েরা কোমরে দেয়, দেখতে পাচ্ছেন। শাড়ি যখন পরে মেয়েরা যদি কোমরে দেয় খুব ভালো লাগে দেখতে। সব কোমর ছাবি না কি বলে আমি অতটা জানি না, আপনারা দেখে চিনতে পারবেন জিনিসগুলো কি। আমরা আসলে যে কারণে এই মেলাতে এসেছি, সেই বিখ্যাত সবজির প্রদর্শনীটা আমরা এইখানেই দেখব। ঠিক এই জায়গাতেই, এই গেটের মধ্যে দিয়ে যদি আমরা ভেতরে ঢুকি, তারপরেই আমরা কিন্তু দেখতে পাবো সেই বিখ্যাত সবজির, বড় বড় সবজির প্রদর্শনীটা। এই সেই গেট দেখছেন। তো চলুন যাওয়া যাক ভেতর দিকে। এরপর আমরা চলে এসেছি কলা ভবনের স্টলে। দেখা যাক কলা ভবনের স্টলে কি কি প্রদর্শনী দেখানো হয়েছে, আমরা সেটাকে দেখে নেব। দেখুন এই সমস্ত জিনিস কিন্তু সব মাটি দিয়ে তৈরি। এই যে বান্দরগুলো দেখছেন, এই সমস্ত বান্দর কিন্তু মাটি দিয়ে তৈরি। এই যে পেঁচাটা, এটা কিন্তু গাছের কোনো গুঁড়ি দিয়ে তৈরি করা। দেখুন কত সুন্দর লাগছে। এবারে এই দিকটা দেখুন, এগুলো কি সত্যি সবজি নাকি জাদুর গোলক? দেখুন এগুলো কিন্তু অনেক চাষি ভাইদের নিজেদের হাতের খুবই পরিশ্রম করে তৈরি করা। এত বড় বড় সবজি কিন্তু আমি কোনোদিনই জীবনে এত বড় বড় সবজি কিন্তু দেখিনি, এ প্রথমবার দর্শন করছি। মানে এত বড় কোনো সবজি হবে। দেখুন এই মূলগুলো দেখুন, দেখছেন এত বড় বড় মূলো কিন্তু আমিও প্রথমবার দেখছি। দেখুন এবারে এই আখ গাছটা দেখুন, মনে হচ্ছে একটা ইউক্যালিপটাস। দেখুন দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাম আলু। চাষি কিন্তু নিজের হাতে কত পরিশ্রম করে তৈরি করেছে। দেখুন এই আলুগুলো কিন্তু বেশিরভাগই ওপার বাংলার মানুষ যারা রয়েছেন, ওপার বাংলার যে সমস্ত ভাই বোনরা রয়েছেন, তারা কিন্তু খুব সুন্দর করে এইগুলো রান্না করতে পারেন।
এবারে এই লাউটা দেখুন কত বড়, মনে হচ্ছে আস্ত একটা হাতির মাথা। দেখুন মনে হচ্ছে একটা হাতির মাথা রাখা রয়েছে, এই দিকটা একটা হাতির দাঁত রাখা রয়েছে, দেখছেন? মানে পৃথিবীতে এত বড় বড় লাউয়ের সাইজ আছে কিনা জানি না, তো আপনারা দেখে নিন। এই মেলাতে যদি কোনোদিন আসেন তাহলে এইরকম সাইজের লাউ দেখতে পাবেন। এবারে এই কলার কান্দিটা দেখুন, মনে হচ্ছে কিন্তু একটা পিলার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছেন? ঘরের যে পিলার হয় সেই পিলারের সমতুল্য একটা কলার কান্দি রাখা হয়েছে, দেখুন। বলছি দিদিরা, আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন। বলো বৌদি বলো। আমি হচ্ছি বল্লভপুর আমার কুটি থেকে এসেছি, আচ্ছা আর বৌদি হচ্ছে হাটতলা। ওনারও এক্সিবিশন দিয়েছে, উনি ডোকরার আচ্ছা। ডোকরা জুয়েলারি এসব হবে। এখানে এতগুলো সবজি রয়েছে, এর মধ্যে মানে কোনটা আপনার মনে হচ্ছে যে সব থেকে বেশি বড়? বেশি বড় বলতে আমার প্রথমেই এই তোমার কলার ইয়েটা কাঁদিটা আচ্ছা, এই প্রথম। কলাটা। তারপর এগুলো তো কনফিউজ লাগছে, সবই তো একরকম লাগছে, বুঝতে পারছি না কোনটা কি, কিন্তু কাঁদিটাই যে থাকছে মনে হচ্ছে এটাই ফার্স্ট হবে হয়তো। আচ্ছা, তারপরে আপনার মনে হচ্ছে যে কলার যে হ্যাঁ ওটাই, মানে তার কাছে প্রাইজে হ্যাঁ, অনেকটা লম্বা, এতটা কাঁদি দেখেছি কিন্তু এতটা বড় কাঁদি কখনো দেখিনি। আর এইগুলো পুরো কনফিউজ কোনটা হবে বলতে পারছি। সব মূলোর কাটাকাটি এক, গোলগুলো এক, লাউ প্রায় এক, মানে অনেকটা ডিস্টেন্স তো বুঝতে পারা যাচ্ছে না। কাছের গুলো যেগুলো সেগুলো বুঝতে পারছি। আর একটা রয়েছে ওই খামালুর, হ্যাঁ খামালু এরকম দেখিনি কখনো, মানে আমি ছাড়া ছাড়া দেখেছি, এত বড় ঝাড় দেখিনি কখনো। হ্যাঁ খামালু বলছে এটা। এই যে টবে সাজানো লঙ্কা গাছগুলো দেখুন, ছোট হলেও কি পরিমাণে লঙ্কা ধরে আছে দেখুন। এ এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি। বাংলার উর্বর মাটি আর আধুনিক কৃষি পদ্ধতির সংমিশ্রণে চাষিরা কিভাবে এই অসাধ্য সাধন করেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। চাষি ভাইয়েরা তাদের নিজের হাতে ফলানো সেরা ফসলগুলো নিয়ে এখানে এসেছেন। নিয়মটা খুব সাধারণ, যার সবজি সব থেকে বড় আর সতেজ প্রাইজ যাবে তার ঝুলিতেই। এই যে দেখছেন সারি সারি সবজি, এগুলো শুধু খাওয়ার জিনিস নয়, এগুলো এক একটি পরিশ্রমের ফসল। আমাদের সাধারণ বাজারে এমন সাইজের সবজি দেখা তো প্রায় অসম্ভব। সবজি দেখে তো পেট ভরল, এবার মন ভরানোর পালা। শ্রীনিকেতন মানেই তো বিশ্বভারতীর সেই শিল্প চেতনা। দেখুন কি সুন্দর সব কুটির শিল্পের কাজ। এখানে শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ থেকে শুরু করে মাটির গয়না আর বাঁশের কাজ সবই মিলবে সরাসরি শিল্পীদের কাছ থেকে। বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে চাইলে এর থেকে ভালো জায়গা আর হয় না। এই যে দেখুন, এই যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তটাই বাড়িতে রাখার জিনিস, সৌন্দর্য আনার জিনিস।
বাড়িতে সৌন্দর্য আনার জন্য এই সমস্ত জিনিস কিন্তু রাখা হয় দেখুন। আর এই সমস্তটা কিন্তু আমড়ার আটি দিয়ে তৈরি করা। আমরা যে জিনিসটাকে ব্যবহার করে ফেলে দিই সেই জিনিসটা দিয়ে কত সুন্দর করে তৈরি করা হয়েছে, ইন্দুর তৈরি করা হয়েছে। হ্যাঁ, একদম একদম আমড়ার আটি দিয়ে তৈরি করা। যে জিনিসটা আমরা খেয়ে ফেলে দিই সেই জিনিসটা দিয়ে তৈরি করেছে। দেখো আমরা আঠি দিয়ে এটাই হচ্ছে শান্তিনিকেতন, বুঝলেন তো? ওই যে ইন্দুর হয়েছে, শান্তিনিকেতনের পরিচয় এটা। চা হয়েছে, যে জিনিসটা মানে ব্যবহার করা হয় না, খেয়ে ফেলে দেওয়া হয়, সেই জিনিসটা দিয়ে তৈরি করছে। তাহলে কত বড় কত করে দাম এগুলো? এই ইন্দুরটা কত দাম? 20 টাকা। 20 টাকা। আর এই পেঁচা? এগুলো 20 টাকা। মানে সমস্তটা 20 টাকায় দাম। 20 টাকা আছে, 50 টাকা আছে। এগুলাই তো দেখতে হবে। আচ্ছা, এগুলো তো তালের আটি না? হ্যাঁ, দেখুন এই তালের আটি দিয়ে কিন্তু তৈরি করেছে। দেখুন পেঁচা, দেখছেন? সত্যি করে আমরা এই সমস্ত জিনিস খেয়ে ফেলে দিই। আর শান্তিনিকেতনেই মিলে। দেখুন যে জিনিসটা আমরা খেয়ে ফেলে দিই সেই জিনিসটা দিয়ে কত সুন্দর একটা পেঁচা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে শান্তিনিকেতনের পরিচয়। দেখুন এই উল্লুকগুলো, এগুলো কিন্তু সমস্তটাই জুট দিয়ে তৈরি করা। আমরা সবজি দেখলাম, তারপরে যে সমস্ত জিনিস আমরা খেয়ে ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা কিছু জিনিস দেখলাম। এবারে দেখব মাটির জিনিস। এই দেখুন, এই যে মূর্তিগুলো দেখছেন, এই জিনিসগুলো কিন্তু ঘরের দেয়ালে আপনি লাগিয়ে রেখে দিতে পারেন। দেখুন এগুলো সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। আর এটা হচ্ছে চামড়ার ব্যাগ, তার উপরে আমাদের শান্তিনিকেতনের কারুকার্য করা হাতে। এই দেখুন এগুলো কিন্তু চুনা মাটি দিয়ে তৈরি করা। দেখুন কত সুন্দর সুন্দর খেলনা, ফুলদানি। এবারে এখানে দেখুন কত রকমের বীজ দিয়ে এই অলংকারগুলো কিন্তু তৈরি করা হয়েছে, গয়না তৈরি করা হয়েছে বিভিন্ন আটি দিয়ে, ফলের আটি দিয়ে তৈরি করা এই সমস্ত অলংকার একমাত্র শান্তিনিকেতনে পাওয়া যায়। দেখুন এই যে দেখছেন, এই জিনিসটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই মাটির পাত্রগুলো কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন তো বন্ধুরা, আমরা কিন্তু এই স্টল থেকে আমরা মানে এই প্রদর্শনী থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবারে কিছুক্ষণ আমরা এই মেলার মধ্যে ঘুরবো, দেখা যাক। মেলায় আসবো অথচ কিছু খাবো না, তেমনটাই হয় না। দেখা যাক কি খাওয়া যায়। ঘুগনি কত করে কাকিমা? দাও, এক প্লেট দাও। সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য হয়তো এত গোলাপ ফুল, তবে এটা অরিজিনাল গোলাপ নয়। এগুলো সব তাল পাতা দিয়ে তৈরি করা। তবে এগুলো সব তাল পাতা না, সমস্তটাই তাল পাতা না, গোলাপ ফুলের তাল পাতা। এই যে সমস্ত গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল গোলাপ ফুল নয়, এগুলো সব তাল পাতা দিয়ে তৈরি করে। দেখুন এবারে এই দিকটা দেখুন, সব মাটির তৈরি কত সুন্দর মূর্তি রয়েছে যেগুলো দেওয়ালে টাঙানো যাবে। দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনি যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে দেন আপনার বাড়ির সৌন্দর্য একদম অন্যরকম হবে। দেখুন কত সুন্দর লাগছে, সব কিন্তু মাটির তৈরি। দেখছেন বাবু, এগুলো তোমার নাকি? ও, দেখেন এখানে সমস্ত রকমের ঠাকুর দেবতারা কিন্তু এই জায়গায় কিন্তু রাখা হয়েছে, কত সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখছেন এই দেখুন ছোট ছোট বুদ্ধর মূর্তি,
শিবের মূর্তি দেখুন, লাফিং বুদ্ধর মূর্তি, এগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। দেখুন বাড়িতে ঝুলানোর জন্য কিন্তু বাড়িতে ঝুলানোর জন্য দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এবং এগুলো কিন্তু আওয়াজও করে, জানেন তো, এই জিনিসগুলো কিন্তু আওয়াজ করে। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু হাওয়ায় যখন দুলবে এখানে কিন্তু আওয়াজ করবে। আমরা অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম, এবারে আমরা মেলা থেকে বেরিয়ে যাব। এবারে আমাদের বিদায়ের পালা। কৃষি আর শিল্পের এই মেলবন্ধন দেখতে হলে আপনাকে একবার আসতেই হবে এই শ্রীনিকেতনের মেলায়। সবজি চাষি আর শিল্পীদের হাতের জাদু দেখে আমি তো মুগ্ধ। এগুলোর মধ্যে আপনার কোন অংশটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোন সবজিটা সব থেকে আপনার কাছে বড় মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা আমি এখানে শেষ করছি। একটুও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভারত মাতা কি জয়।